টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব শুরু করলো বাংলাদেশ হার দিয়ে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হার টাইগারদের। যে উইকেটে অস্ট্রেলিয়া করে 100 রান মাত্র 11.2 ওভারে, সেটা বাংলাদেশ করেছে 8 উইকেট হারিয়ে পুরো ওভার খেলে। সমস্যাটা আসলে কোথায় সেটাই জানবো আজকের আবেগে যুক্তিতে। টি-20 ক্রিকেট বিশ্বকাপে দেখি দেশের ক্রিকেট ভক্তরা কি বলছে। যে উইকেটে অস্ট্রেলিয়া করছে মাত্র 11.2 ওভারে 100 রান, বাংলাদেশ সেখানে এত রান করতে ভুগছে কেন, কি মনে হয়? বাংলাদেশ ক্রিকেটের বর্তমান ক্রিকেট যে বিশ্বকাপ চলতেছে, এটাতে ব্যাটিং ব্যর্থতায় আমাদের দলের ব্যাটাররা দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত লক্ষ্য দেওয়া, তারা এটি দিচ্ছে না বা তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এদের এই দীর্ঘদিনের এই সমস্যা এরা কবে নাগাদ শেষ করবে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না বা আমরা জানতেছিও না। নাজমুল শান্ত যিনি অধিনায়ক, তার অধিনায়কত্বের ঝামেলা আছে। আজকের ম্যাচটাতে তিনি 41 রান করেছেন, তা খরচ করেছেন 36টি বল। এটি আসলে অধিনায়কের দ্বারা হয় না। বাংলাদেশ বর্তমান যে টিমটা গঠন করেছে, এটা হচ্ছে 2-1 ব্যতীত মোটামুটি সবাই অভিজ্ঞ প্লেয়ার। যারা উদীয়মান এরা আসলে হয়তোবা বিশ্বকাপ খেলে অভ্যস্ত না, এরা আসলে নিজেরা ওইভাবে তৈরি করতে পারেননি। বাংলাদেশের যেই টিম সেটটা ওইটা আসলে কোনোভাবেই পারফেক্ট না। কোনো একজন যদি এক জায়গা দিয়ে ভালো খেলে, আরেকজন আবার আরেক জায়গা দিয়ে লুজ করে ফেলে। তো ওই জায়গায় আমাদের যে টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছে, ওরা যদি একটু ভালো খেলে তাহলে কিন্তু একটা টিম কামব্যাক করে। ওই জায়গায় আমি বলতে গেলে বাংলাদেশের যে টপ অর্ডার ব্যাটসম্যান, ওদের একটা খুব খারাপভাবে এক্সপিরিয়েন্স চলতেছে এখন। লিটন বাংলাদেশে আগেও ভালো খেলছে, কিন্তু বর্তমান যেই সিচুয়েশনটা চলতেছে, যে বিশ্বকাপটা চলতেছে, ওই জায়গায় লিটন ভালো ফর্ম দিচ্ছে না। ও অনেকটা টেস্ট বা ওয়ানডে ওই জায়গায় ও যেরকম বল ওয়েস্ট করে খেলছে, ওই জায়গায় ঠিক আছে, কিন্তু টি-20তে ওর এরকম বল ওয়েস্ট করাটা মোটেও, আমি মনে করি যে টপ অর্ডারের ব্যাটসম্যান হিসেবে ওর এটা মোটেও মানুষ আশা করে না। একটা কথা আছে কি, যে আমাদের কনফিডেন্স ভালো বাট ওভার কনফিডেন্স ভালো না। আমাদের ওপেনার লিটনকে আমরা দেখতেছি যে পুরো বিশ্বকাপ ধরে অথবা গত এক বছর ধরে আমরা দেখতেছি যে সে অফ ফর্মে আছে। একটা ওপেনার যখন সে অফ ফর্মে থাকে তখন তখন কোনো একটা টিমের ভালো পজিশন সে কখনো যেতে পারে না। আমাদের যখন সকালবেলা খেলা হয় তখন আমরা ঘুম থেকে উঠে যখন টিভিটা অন করি, উঠে দেখে একটা উইকেট নাই। এটা খেলা মিস হতে পারে, বাট এটা কখনো মিস হবে না যে খেলা হইতেছে বাংলাদেশে, বাট প্রথম ওভারে একটা উইকেট পড়ে নাই। তো ওপেনারে একটা অবশ্যই সমস্যা হচ্ছে। আর লিটনের জিনিস হলো যে ওর টেকনিক আছে, ওর অ্যাবিলিটি আছে। 16 কোটি মানুষ থেকে 16টা প্লেয়ার নিয়ে একটা টিম গঠন করে, তো অবশ্যই ওরা ভালো প্লেয়ার। ওরা খারাপ প্লেয়ার হলে তো অবশ্যই তাদেরকে নিয়ে টিম গঠন করতো না। কিন্তু লিটনের সমস্যা হচ্ছে ও আপনার ওভার কনফিডেন্স একটা প্লেয়ার। ওপেনারগুলো যখন খারাপ খেলে, বল ওয়েস্ট করে, তখন রানও হয় না, বলও ওয়েস্ট হয়। সো দ্যাটস ওয়াই তা মিডল ক্লাস যে ব্যাটসম্যানগুলো আছে ওদের উপর রান প্রেশার পড়ে, বলের প্রেশার পড়ে। সো এই জন্য ওরা বেশি এটা ভালো করতে পারে না, মার্কোটি করতে গিয়ে আউট হয়ে যায়। সো এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশে ভালো কোনো স্কোর হতে পারছে না, ব্যাটসম্যানরা ভালো করতে পারতেছে না। আর যে ব্যাটসম্যানরা ভালো কোনো রান করতে না পারে, বলারদের বা আলটিমেটলি একটা প্রেশার এসেই পড়ে। আজকে এটাও ব্যাটিং পিচ ছিল। আজকে বাংলাদেশে কম করে হলো 165 থেকে 170 রান করা উচিত ছিল, বাট তারা করছে কত 140 রান। 140 রান কখনোই এটা ফাইটিং স্কোর হওয়ার মতো না। ক্রিকেটারদের উচিত হলো জাস্ট ক্রিকেটটা খেলা। আমরা হলাম দর্শক, হ্যাঁ আমরা সমালোচনা করব, ওরা যখন খারাপ খেলবে আমরা সমালোচনা করব, তেমনি যে ওরা যখন ভালো খেলবে আমরা ওদেরকে ততটাই মাথায় তুলে রাখবো, এটাই স্বাভাবিক। রাইট। আচ্ছা, এই যে প্রশংসার যে বিষয়টা আসলো বাংলাদেশের, এরপরে কিন্তু ভারতের বিপক্ষে খেলা, তাই না? কি মনে হয় যে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা যেভাবে খেললাম, ভারতের বিপক্ষে কিঞ্চিত কোনো আশা কি পাচ্ছি কি না? কারণ ভারতের বিপক্ষে খেলতে গেলে তো আমরা আরও বেশি মানসিক সমস্যায় ভুগি। অস্ট্রেলিয়া যেমন স্ট্রং, ভারতও মোটামুটি স্ট্রং একটা দল। আমার মনে হয় এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে ভারতের সাথে খেলা দরকার, যে আমি অস্ট্রেলিয়াতে এরকম আমার ফর্মটা খারাপ, আমি আরও ভালো একটা ফর্ম নিয়ে ভারতের সাথে লড়বো। আর ভারতের সাথে বেশিরভাগ টাইমই দেখা যায় যে যখনই ভারতের সাথে খেলা হয় তখন মানুষ একটা জিনিসই ভাবে, হয়তো বা এই ম্যাচটা খুব স্ট্রংলি হয়তো বা হ্যান্ডেল করলে লাস্টে হেরে যাবে। এটা প্রতিবারই হয়। আমার মনে হয় এই যে জিনিসগুলো, আমাদের ঘাটতিগুলো আছে বোলিংয়ের ক্ষেত্রে বা ওপেনিংয়ের ক্ষেত্রে, তো এই জিনিসগুলো আমার মনে হয় একটু ওভারকাম করা দরকার। এর আগেও একবার বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে প্রীতি ম্যাচ খেলছে একটা ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ সম্পর্কে তাদের একটা ধারণা আছে, তো সেই সম্পর্কে আমার মনে হয় সে ওই ম্যাচ থেকে বাংলাদেশে একটা অভিজ্ঞতা আছে, ওই রকমভাবে চিন্তা ভাবনা করে এবং ইন্ডিয়া পর্যন্ত যতগুলো ম্যাচ খেলছে ওগুলো দেখে একটু ওদের ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ, কারা কারা কোন বাংলাদেশের বিপক্ষে কাদের সুপার এইটে ইন্ডিয়া কাদের আনছে বোলিং ক্ষেত্রে, ওগুলো দেখে বাংলাদেশের একটা সঠিক লাইন আপ করা উচিত
টিম সেট করা উচিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা।